যখনই এই পৃথিবীতে সীতার মতো পবিত্র চরিত্র জন্ম নেয়, তাদের আসার আবশ্যকতা তাদের জন্মের আগেই জন্মলাভ করে। আর এই আবশ্যকতা জন্ম নিয়েছিল মিথিলাতে। মিথিলা, যেখানকার রাজা জনক আর তার স্ত্রী সুনয়না প্রজাদের খুশি দেখে নিঃসন্তান হওয়ার দুঃখ ভুলে গেছিলেন, যেখানে প্রকৃতি তার সৌন্দর্য সম্পূর্ণ উজাড় করে দিয়েছিল। মিথিলা, যেখানে দারিদ্র্য দুঃখ কেবল গল্পের বিষয় ছিল। তারপর এলো সেই সময়, প্রকৃতি যখন মিথিলার ওপর রুষ্ট হল, খরা আর মহামারী। মিথিলায় তখন শুধুই দুঃখ আর কষ্টের গল্পগুলি সত্য হয়ে উঠছিল। মিথিলা, যা ধনধান্যে পরিপূর্ণ ছিল, আজ সেখানে কারুর আহার জুটছিল না। সব জলস্রোত শুকিয়ে গেছিল। ধরিত্রী মাতা যেন নিজেরই সন্তানের ওপর রাগ করে মুখ ঘুরিয়ে নিয়েছেন। যখন আমার পিতা মহারাজ শ্রী দশরথ মিথিলার এই দুরবস্থার কথা জানতে পারলেন, তখন তিনি শীঘ্রই মিথিলার জন্য সাহায্য সামগ্রী পাঠালেন।